আসসালামু আলাইকুম, হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি আমাদের শেখা উচিত এটা। সুতরাং এটার জন্য আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের ভিতরে যে 6টি ক্লাস আছে সেই 6টি ক্লাসের ব্যবহার শিখব। সেই ক্লাসগুলো হচ্ছে align-baseline, align-top, align-middle, align-bottom, align-text-top, align-text-bottom। তো এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি আমার কোড এডিটর ওপেন করব, অ্যান্ড এইটার ভিতরে আমি টেবিল দিয়ে উদাহরণ দেব। অ্যান্ড এই টেবিলের ভিতরে যেমনটা বুটস্ট্র্যাপ 5 এ উদাহরণ দেওয়া আছে ঠিক সেমভাবে আমি একটা স্টাইল তৈরি করব। স্টাইল তৈরি করে এটার হাইট সেট করব 100 পিক্সেল। দেন এই টেবিলের ভিতরে আমি টেবিল বডি তৈরি করব এবং এটার ভিতরে টেবিল রো, অ্যান্ড টেবিল রো এর ভিতরে আমরা টেবিল ডিসক্রিপশন তৈরি করব, ঠিক সেমভাবে আমরা যেভাবে HTML এ টেবিল তৈরি করতাম। তো এই দুইটা জিনিসকে সুন্দরভাবে দেখার জন্য আমি দুইটাকে পাশাপাশি নিয়ে নিব। তো এখন আমি এটার পরে টি বডি নামে একটি ক্লাস তৈরি করব। এই টি বডির ভিতরে আমাদের থাকবে TR বা টেবিল রো। এই টেবিল রো এর ভিতরে আমাদের থাকবে TD বা টেবিল ডিসক্রিপশন, অ্যান্ড এইটার ভেতরে মূলত আমাদের যে ক্লাসগুলো থাকার সেই ক্লাসগুলো থাকবে। তো শুরুতে আমাদের যে ক্লাসটা আছে সেটার নাম হচ্ছে align-baseline, অ্যান্ড এই ক্লাসটা দেওয়ার আগে আমি ক্লাসটা আগেই লিখবো না, শুরুতে আমরা এটা নর্মাল আউটপুট দেখব, দেন এই ক্লাসটা অ্যাপ্লাই করার পরে যে আউটপুটটা হয় সেটা দেখব। তো এটার জন্য আমি শুরুতে বেসলাইন এই ক্লাসটা লিখব, দেন এই সেম ট্যাগটাকে আমি 6 বার কপি করব বা 5 বার কপি করব, 1 2 3 4 5। আর দ্বিতীয়টাতে আমি দিব টপ, ঠিক সেমভাবে বুটস্ট্র্যাপের মতো করে। দেন তৃতীয়টাতে আমি দিব মিডিল, চতুর্থটাতে আমি দিব বটম, পঞ্চমটাতে দিব আমি টেক্সট-টপ, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি দিব টেক্সট-বটম। এখন আমি এটার আউটপুট জানার জন্য ওপেন উইথ লাইভ সার্ভার দিব। এখন আমরা এটার আউটপুটটা দেখতে পাচ্ছি প্রত্যেকটার পাশাপাশি আছে। তো আমরা এখন আমাদের মেইন যে ক্লাস আছে সেই ক্লাসগুলো ব্যবহার করব। সবার শুরুতে আমরা ব্যবহার করব align-baseline। এটার জন্য align-baseline এই ক্লাসটা ব্যবহার করব। তো এইটার আউটপুট আমরা দেখতে পাচ্ছি বেসলাইনটা আমার সবার উপরে উঠে গেছে যখন এই ক্লাসটা আমরা ব্যবহার করেছি। দেন দ্বিতীয়টাতে আমরা ব্যবহার করব align-top। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের align-top এই ক্লাসটা ব্যবহার করাতে আমাদের টপ সাইটে এটা উঠে গেছে, ঠিক এইটার মতো আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি। দেন এটার পরে আমরা ব্যবহার করব align-middle। align-middle ব্যবহার করাতে আমাদের মিডিলেই থাকবে সেই টেক্সটটা। দেন আমরা ব্যবহার করব align-bottom। তো আমাদের align-bottom ইউজ করাতে আমাদের টেক্সটটা বটমে চলে গেছে। দেন আমরা ব্যবহার করব align-text-top। এটা ব্যবহার করাতে আমাদের টেক্সটটা উপরের দিকে উঠে গেছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমরা ব্যবহার করব align-text-bottom। align-text-bottom এই ক্লাসটা ব্যবহার করাতে আমি এক্সপেক্ট করেছিলাম আমাদের যে টেক্সটটা আছে সেটা বটমের দিকে আসবে, কিন্তু সেটা বটমের দিকে বা নিচে না এসে সেটা টেক্সট টপের দিকে অর্থাৎ উপরে চলে গেছে। সো আপনিও যদি শুরুতে এটা এক্সপেক্ট করে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা সারপ্রাইজ হয়ে গেল, রাইট? শুরুতেই বলেছিলাম এটা আমাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ না, তবে যদি কখনো প্রয়োজন পড়ে এটার জন্য দেখাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।